নমস্কার, আমি নয়ন রায় দা কোয়েরিতে। গতকাল বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেক কথা, অনেক তথ্য পরিবেশন করেছি। তো স্বভাবতই কিছু কথা আজও বলার আছে। যেহেতু আমি বারবার করে বলেছি যে দুর্নীতির প্রশ্নে কোনো কম্প্রোমাইজ অন্তত দা কোয়েরি করবে না। তাদের যতদূর যেতে হয় ততদূর যাবে। খোলা আকাশের নিচে লালটু সিসঙ্গের সামনে এটা পিক পয়েন্ট বর্ধমানের, এখানে দাঁড়িয়ে তাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত থেকেছেন তাদেরকে আমি খোলা চ্যালেঞ্জ করছি। খোলা চ্যালেঞ্জ। এখানে লেখা আছে আই লাভ বর্ধমান। অবশ্যই বর্ধমানকে আমিও ভালোবাসি, বর্ধমান বিশ্ববিদ্যালয়কে আমি ভালোবাসি। এই বিশ্ববিদ্যালয়ে একজন প্রাক্তনী হয়ে এবং একজন সাংবাদিক, সংবেদনশীল মানুষ হিসাবে অনেক কথা বলার তো ছিল। তাই দুঃস্বপ্নের নগরী তৈরি করতে চাইছেন তো আমি এই গোটা সিস্টেমটাকে আর কাউকে অনুরোধ করবো না, আর কোনো পলিটিক্যাল সিস্টেমকে অনুরোধ করবো না। বাকি লড়াই আমি আমার যে স্পৃহা নিয়ে যেটা আমি করি সেটা আমি শেষ অবধি যাবো এবং দেখবো গণতন্ত্রের ভোট পিলারে জয় হয় নাকি দুর্নীতি জয় হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে 2 কোটি টাকা তছরূপের ঘটনা তদন্ত করার জন্য একটি তৎকালীন উপাচার্য একটি কমিটি গঠন করেছিলেন সেই সময়। এটা খুব ব্যস্ত জায়গা, রেলপোর্ট লালটু শ্রীসঙ্গ খুব বিখ্যাত জায়গা। যে তদন্ত কমিটি গঠন করে সেটা ভাইট নোটিফিকেশন নাম্বার VM2 2/48 ডেটেড 3/3/2024। এই কমিটির চেয়ারম্যান ছিলেন তৎকালীন কলা অনুষদের ডিন। সেই কমিটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে একটি রিপোর্ট পেশ করেন। তারা কিছু সুপারিশ করেন, সেগুলো কি মানা হয়েছিল? এই জবাবটা আপনারা দেবেন, বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষরা দেবেন। সেই রিপোর্টে পরিষ্কার কারা কারা এই মাস্টার মাইন্ড এবং এই রিপোর্টের প্রতিটি পাতায় যা তথ্য আছে তুলে ধরলাম। প্রমাণ করার দায়িত্ব আপনাদের, আমার নয়। এরপর এক সময় এটা গোটা ঘটনার পর হাইকোর্টের মাননীয় বিচারপতি অবসরপ্রাপ্ত দীপক সাহা রায়ের নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি তৈরি হয়েছিল। নোটিফিকেশন নাম্বার BU/LC/ENQ/2025/01 ডেটেড 16/7/2025। 3 মাসের মধ্যে একটি রিপোর্ট পেশ করার কথা ছিল। 1 বছর হয়ে গেছে, পেরিয়ে গেছে। 1 বছর, 2 বছর, 2 বছর বেশি। 3/3/2024 যদি হয়, আজকে তারিখ 3/7/2026। রিপোর্টে কি বলছে অবশ্যই আমরা সেগুলো প্রকাশ করবো। চুটটা খুলে দেবো। আমলকির মতো খেয়েছেন? আমলকি খাবেন, দেখবেন আমাদের আমলকি কোয়েরি খাবেন, ভাল লাগবে। কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চুপ রয়েছে? জবাব অবশ্যই মানুষ চাইছেন, আমি চাইছি না। গণতান্ত্রিক ব্যবস্থায় আমার অধিকার আছে সংবাদ করার। তাই চ্যালেঞ্জ গ্রহণ করুন, অ্যাকসেপ্ট করুন। বাকি আদালতে দেখা হবে, গতকাল বলেছি। তো স্বাভাবিকভাবে সে আদালতের প্রতি আস্থাশীল। তো প্রশ্ন হচ্ছে যে কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চুপ রয়েছেন? এই টাকা আমার আপনার টাকা, করের টাকায়। যারা যারা পয়সা খেয়েছেন, দুর্নীতি করেছেন, জবাব তারাই দেবেন। এই টাকা তো বিশ্ববিদ্যালয়ের টাকা, ছাত্রছাত্রীর টাকা, সমাজ জীবনের টাকা। সেই টাকা ফেরত আসুক, এটা কেউ চায় না? আমি তো চাই। তাই বিশ্ববিদ্যালয়ে যারা মাথারা আছেন তারা ভাবছেন কাশফুলের বালিশে শুয়ে স্বপ্ন দেখবেন যে কেউ হিসেব চাইবে না। আরে ছেড়ে দিন পলিটিক্যাল সিস্টেমকে।
কাল অব্দি বলেছিলাম পলিটিক্যাল সিস্টেম ছেড়ে দিন, কোন সরকারকে তদন্ত করতে হবে না, বিচার বিভাগীয় ব্যবস্থার মধ্য দিয়ে এই যারা যারা যুক্ত অপরাধীরা বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল তারাই তদন্ত করবে। আসলে রাঘব বোয়ালদের মুখোশ খুলবে, আগেও বলেছি এখনো বলছি, আর আমি প্রতিদিন কেন মুখ্যমন্ত্রীকে বলতে যাবো? मेरा काम नहीं है, हम कोई रिक्वेस्ट कर रहे हैं क्या करप्शन हुआ? मुख्यमंत्री शुभेंदु अधिकारी तो নিজের বিবেক বলে ব্যাপার আছে। আসলে এখন যন্ত্র মন্ত্রে চলছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব আছে। তাই নতুন সরকার অনেকে আবেদন করছে, আমিও বলছি, নজৌজে নতস্ত, নড়ছে না চড়ছে না, আর তারা তাদের মতো করে ডাব খেয়ে যাচ্ছে। বেশ, এই হচ্ছে রিপোর্টের কপি, ইন্টারনাল যে রিপোর্টটা তৈরি হয়েছিল সেই রিপোর্টের কপি। ইন্টারনাল কি, যে তদন্ত করার জন্য তৎকালীন উপাচার্য কি তদন্ত কমিটি, সেই সময় উপাচার্য কি তদন্ত কমিটি গঠন করে সেই রিপোর্টটা আমার কাছে আছে। তাই কথাবার্তা যেগুলো বলবেন ঠিকঠাক করে বলার চেষ্টা করুন। আপনারা শিক্ষা জগতের মানুষ, আপনারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বড় বড় ব্যাপার, আপনাদের রাঘব বোয়াল আপনারা, তাহলে এই রিপোর্টটা আমি তো পেয়েছি, তো আছে তো আমার কাছে। তাহলে রোজ কি বলবো নাকি পচা ডিমের গল্প? এটা আমার কাজ না, পচা ডিমের গল্প। যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে বিচার বিভাগের তদন্তের মধ্যে আনা হোক, আসল অপরাধী ধরা পড়ুক। বহু অপরাধী ঘুরে বেড়াচ্ছে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, আর বড় বড় কথা, দা কোয়েরিকে বুঝে নেবো, নয়ন রায়কে আছে দাম, আদালতে দেখা হবে, মোকাবিলা করতে প্রস্তুত, যুদ্ধ, গণতান্ত্রিক যুদ্ধে আমি আছি। যে চোর আর যে দুর্নীতিগ্রস্ত তারা মাস্তুতো ভাই, আর আমরা হচ্ছে দৃষ্টিভঙ্গির নিরিখে পোর্টফিলা ডেমোক্রেসির ভূমিকা আমাদের গুরুত্বপূর্ণ। ফলে ধমক চমকের রাজনীতি ছেড়ে দিন না, এসব পার করে দিয়েছি অনেকটা, তরি পার হয়ে গেছে, অনেক হলো সন্ধ্যা। সেখানে বলা হচ্ছে as per directive of the executive council of this university, এটা 16 জুলাই 2025, council of this university item number 7 dated 12/2/2025, explanation was sought from the finance of his university to the fraudulently transaction by the permanent encashment of 3 members of fixed deposit of this university that had caused, এদের কথা শুনে পোকা চলে আসছে, এই দুর্নীতিগ্রস্তদের কথা শুনে পোকা চলে আসছে। পোকা বলছে থেমে যাও, এরা হচ্ছে নির্লজ্জ, এরা বেহা, তাই বললো না বেশি বলতে, ওটা পোকারা বলছে। Simponing rupees 1,89,89,087.876 पैसा। पैसा किसने खाया? जो पैसा खाया मदारी का खेल वही पर होगा। আচ্ছা, আমি কোনো এখানে নাটক করছি না, না পথনাটিকাও করছি না। দা কোয়েরি, নয়ন রায়, লালটু সিদ্ধির সামনে দাঁড়িয়ে এখানে বহু স্টেট অ্যান্ড ফাইট হয়েছে। তাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা আসল অপরাধী, মানুষের ভাষায় জবাব দুর্নীতির প্রশ্নে তারাই দেবেন, আমাকে চ্যালেঞ্জ করবেন না। দুঃস্বপ্নে আর স্বপ্নে নিদ্রাহীন যখন অবস্থা হবে আমাকে দেখবেন, ভালো লাগবে না আমাকে দেখতে হতো। আচ্ছা, এখানে রয়েছে প্রধানমন্ত্রীর ছবি, রয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বেশ, এখানে আছে शुभेंदु अधिकारी राज्य मुख्यमंत्री। मैं दोनों का अपील कर रहा हूं, फिर से अपील कर रहा हूं, इतना बड़ा करप्शन हुआ वर्धमान यूनिवर्सिटी में, आप प्राइम मिनिस्टर हो नरेंद्र मोदी जी, आप चीफ मिनिस्टर हो, उखाड़ के फेंक दीजिए आप इन लोगों को। करप्शन हुआ वर्धमान विश्वविद्यालय में, कितना हुआ, पैसा किसने खाया, वो लॉलीपॉप किसने भाग गया, रिपोर्ट में पता लग जाएगा। है रिपोर्ट मेरे पास है,
স্টুডিওতে বলছিলাম না, মানুষ জনমত খুব গুরুত্বপূর্ণ। তাই আপনারা, আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে যে प्रधानमंत्री नरेंद्र मोदी जी शायद आपके कान तक नहीं पहुंचेगा, आप पहुंचना भी नहीं चाहिए, इतना बिजी है आप, मगर इनका भी कान में पहुंचना चाहिए। शुभेंदु अधिकारी राज्य मुख्यमंत्री इनार काने पहुंचाना उचित, इनार कान को परिष्कार। আবার বললাম, হয়তো বলবেন যে পলিটিক্যাল সিস্টেমের মধ্যে কি রেগে আছেন। আই ডোন্ট বিলিভ অফ এনি পলিটিক্যাল সিস্টেম, মানে আমি করি না, কিন্তু আমাকে তো কাঠামোর উপর দাঁড়িয়ে থাকতে হবে, সম্মান করতে হবে। এই মুখ্যমন্ত্রী চেয়ারকে আমি সম্মান করি, আর পলিটিক্যাল পার্টির প্রতিশ্রুতি আমি দেখে নিয়েছি। তাই যারা যারা এই সমস্ত স্বপ্ন দেখেছেন, রিপোর্টের সব সই ফই আছে আমার কাছে। হ্যাঁ, হাওয়া তো নেই, পড়ে যাচ্ছে কেন? আচ্ছা, যাই হোক, এই সামগ্রিক ভাবে মিরপুরে মোড়ে স্পটলাইট জ্বলছে, আস্তে আস্তে করে যখন নিভে যাবে, অন্ধকার রাতে যারা আর্থিক তছরূপের দায়ে জর্জরিত হয়েছেন তারা বলতে পারবেন তো যে আই লাভ বর্ধমান। আপনারা তো বর্ধমানে বসবাস করেন, তাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে কোটি কোটি টাকা আর্থিক দুর্নীতি প্রশ্নে বুকের দম আছে, খাঁচা আছে, নয়ন রায় দা কোয়ারিকে আদালতে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। কমেন্টস করুন, মতামত দিন। বিশ্ববিদ্যালয় দুর্নীতি ফাইল বিড়ালের ঝাঁপি একটার পর একটা পেঁয়াজের খোসার মতো খোলা হবে। যা করবার ইচ্ছা থাকে প্রাণ ভরে, মন ভরে, পুলিশ আদালত, পুলিশকে সম্মান করি, বিচার ব্যবস্থা প্রতি শ্রদ্ধাশীল, কারো বলেছি, আর গণতান্ত্রিক ফোর্থ পিলারের প্রতি আমি দায়বদ্ধ, আর আমার দেশে প্রধানমন্ত্রীর প্রতি আমি আস্থাশীল, রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে আমি শ্রদ্ধাশীল, আমি আস্থা রাখছি। আমি পলিটিক্যালি ইডিওলজিতে বিশ্বাস নাও করতে পারি, কিন্তু চেয়ারকে সম্মান দিতে হবে। তাই আই লাভ বর্ধমান যারা বলেন, যারা কুড়ে কুড়ে খেলে বিশ্ববিদ্যালয়কে, তাদের বলছি দামোদরে পার দিয়ে ছুটবেন নাকি অন্য কোথাও ছুটবেন সেটা वक्त बता देंगे, समय बता देंगे। समय काफी ইম্পর্টেন্ট হতা है। যাই ডায়লগ ফায়লগ বলবো না, ভালো থাকবেন। মনের ইচ্ছা বাসনা যদি কামনা হয় আমাকে একবার দেখার, হেফাজতে শিখরে নিয়ে যেতে, আজও বলছি, খোলা দাঁড়িয়ে আছি, নীলপুরের মোড়ে দাঁড়িয়ে আছি, গ্রেপ্তার করুন হবে। অপরাধ দুর্নীতি মুক্ত করতে গিয়ে যা আপনাদের এফআইআর এর পরিপ্রেক্ষিতে আমাকে গ্রেপ্তার করতে হয়, আমি হাসতে হাসতে চলে যাবো পুলিশের কাছে। তারপর বিচার ব্যবস্থার সামনে যা পান্না খুলে দেবো না, সেদিন বুঝবেন যে দ্য কোয়ারি নয়ন রায় কত, মানে কত ধানে কত চাষে বুঝিয়ে দেবো। ভালো থাকবেন যারা দুর্নীতি করেছেন তাদের বলছি। নমস্কার, আমি নয়ন রায়, বর্ধমান।